তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি একদম নিরামিষ আমি একটা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি পটল দই করব। আমি কিভাবে করব তোমাদেরকে দেখাবো। পটল তো আমরা ঘরে ঘরেই খাই, অনেক রকমের রেসিপি করেই খাই, পেঁয়াজ দিয়ে হোক, পোস্ত বা সর্ষে। আজকে আমি দই দই দিয়ে করব, সম্পূর্ণ অন্যরকম, আর এটা খেতে খুবই ভালো লাগে। তা যাই হোক, আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। আমি এখন পটলগুলো লাল লাল করে আমি একটু ভেজে নেব। আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। আমি লাল লাল করে পটলগুলো পুরো ভেজে নেব। হলুদ দিয়ে ভাজলে কি কালারটা সুন্দর আসে। আমার দই পটলের জন্যে কী কী মশলা লাগবে আমি তোমাদের দেখাচ্ছি। এইটা টমেটো আর আদা আমি পেস্ট করে রেখেছি, আর আমি দই ফেটিয়ে রেখেছি, আর এখানে চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস। আমার এই লাগছে, পুরো নিরামিষ করব যেহেতু আমার মশলাগুলো এই লাগবে। আমার পটলগুলো ভাজা হয়ে এসছে, আর একটু লাল করে ভাজতে হবে। আমার পটল ভাজাটা হয়ে এসছে, এবার আমি তুলে নেব। আমি পটল ভাজা তো তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে আমি টমেটো আর আদাটা বেটে রেখেছি, আমি ওটা দিয়ে দেবো। আমি ওর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। আমি যে দইটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, এবার আমি দইটা দিয়ে দেবো। আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, বেশি দেবো না, সামান্য দেবো। আমি মশলাটা দিয়ে খুব সুন্দর কষিয়ে নিয়েছি, একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর আমি যে পটলগুলো যে ভেজে রেখেছি আমি এটা দিয়ে দেবো। আমি পটল দিয়ে আমি একটু ভালো করে একটু কষিয়ে দেবো। দেখো বন্ধুরা, পটল থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, কারণ আমি মশলাটা দিয়ে নিয়ে অনেকক্ষণ কষিয়েছি। আমি অল্পই জল দেবো। এই পটলটা এইভাবে একটু চেপে চেপে দেবো, তাহলে মশলাগুলো ঢুকবে, খেতে ভালো লাগবে। চাইলে তোমরা একটু ঝাল ঝাল করেও করতে পারো, আমি একটু ঝাল করেই করেছি। দেখো বন্ধুরা, আমার এটা হয়ে এসছে। আমি নামানোর আগে আমি একটুখানি ঘি দিয়ে দেবো প্রত্যেকের। আর হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি উপর থেকে যেহেতু একটুখানি ঘি দিয়ে দিয়েছি, চাইলে তোমরাও দিতে পারো। এবার আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে, পটল দই।
আমার এই পটল দই তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। আর আমার যদি এই রান্নাটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম বাড়িতে পটল দই করে খেয়েও খুব ভালো লাগবে। আমরা তো পটল অনেক রকমই রেসিপি করে খেয়েছি, তা আজ এরকমভাবে করে খাও, খুব ভালো লাগবে। দই পটল।